অথবা ইহুদিদের ডোলের আওয়াজ দেওয়া হচ্ছে, অন্যদিকে আজানের ধ্বনি শোনা হচ্ছে। অমুসলিম হওয়ার পরেও আজানের টান তাদের হৃদয়ের মধ্যে তারা অনুভব করছে। বলেন আল্লাহু আকবার। আজকে এই আজানের ধ্বনি যারাই কমাতে চায় তাদের অজুহাত থাকে। অসুস্থ বাচ্চারা আজানের ধ্বনির কারণে কষ্ট পায়, শিশু বাচ্চারা কষ্ট পায়, অসুস্থরা কষ্ট পায়। আমাদের দেশে মসজিদের সংখ্যা অনেক বেশি। সৌদি আরবে যদি আপনি যান, এত কাছাকাছি মসজিদ নাই। মরুভূমির মধ্যে অনেক দূরে দূরে মসজিদ। আপনি মরুপথে পথ চলতে গিয়ে যখন আজানের ধ্বনি ভেসে আসবে, আপনার কাছে মনে হবে এই তপ্ত গরমের ভিতরে যিনি এক পশলা বৃষ্টি আজানের মধ্য দিয়ে রহমতের ছায়া নামিয়ে দিয়েছেন, তিনি কে? অনেকটা ভালো লাগে। আজানের ধ্বনিটা তো শ্রুতিমধুর। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম ইভিনিং প্রাইম রোজ। একটা ফুল পর্যন্ত আজানের ধ্বনি পেলে ফুটে ওঠে। আজকে মুসলিম দেশে যখন ধর্ম মন্ত্রণালয়ে এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া হয়, তখন মুসলমানের হৃদয়ে বড় বেশি আঘাত লাগে। ঠিক না বেঠি? আতুয়ালু আনাক হবে কিয়ামতের দিন, সবচেয়ে উঁচা হবে মুয়াজ্জিনদের গার হবে সবচেয়ে উঁচা। বলেন আল্লাহু আকবার। কারণ মুয়াজ্জিন আজানের ধ্বনিকে প্রচার করেছে। এজন্য আল্লাহ পাক আতুয়ালু আনাক বানিয়ে দিবে, লম্বা ঘাড় বিশিষ্ট সেদিন মুয়াজ্জিনদেরকে আল্লাহ তাআলা বানিয়ে দিবে, উঁচা করে রাখবে মাথাকে। মুয়াজ্জিনদেরকে যিনি সম্মানিত বানিয়ে দিবেন তিনি কে? হযরতে বেলাল আযান দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন দুনিয়া থেকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আযিন ইয়া বিলাল, হে বেলাল তুমি একটু আযান দাও। হযরতে বিলাল আর আযান দিতে চাইলেন না। তিনি বললেন, আমাকে একটু সুযোগ দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই, প্রাণান্তকর লড়াই করতে চাই, জীবনের শেষ বিয়োগে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে চাই। আমি আযান দিলে আল্লাহ রাসূল সামনে গিয়ে নামাজ পড়াতো। আজকে কেমন করে আমি আযান দিব, রাসূলুল্লাহ নাই, দুনিয়া থেকে আল্লাহ রাসূল বিদায় নিয়েছে, আমি কেমন করে আযান দিব? হযরত বিলাল চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী 6 মাস পরে বেলালকে স্বপ্ন দেখালেন। বেলাল, মদিনা ছেড়ে এত দূরে চলে এসেছিস, আমার কথা কি একটা বারও মনে পড়ে না? ঘুম ভেঙে হযরত বিলাল অবাক হয়ে গেলেন। আল্লাহ